গাজায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৪০০ জনের বেশি আহত হয়েছেন। গত প্রায় ২১ মাসের ধারাবাহিক হামলায় উপত্যকাটিতে এ পর্যন্ত ৫৬,৫০০ কাছাকাছি মানুষের প্রাণ গেছে। শনিবার দুপুর পর্যন্ত এই তথ্য দিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের দিনেও ফিলিস্তিনিদের মৃত্যু থামেনি। জাফা স্কুলের কাছে তুফা এলাকায় ইসরায়েলি হামলার পর আহতদের আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়, যেখানে শত শত বাস্তুচ্যুত গাজাবাসী আশ্রয় নেয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় ৫ শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেখানকার উদ্ধার কাজের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাম্বুলেন্সগুলো ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা হামলায় ধ্বংসস্তূপের নিচে ও বিভিন্ন সড়কে আটকা পড়া মানুষদের কাছে পৌঁছাতে বেগ পাচ্ছেন, কারণ ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এদিকে শনিবার তেল আবিবে ইসরায়েলিরা গাজায় আটক জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা সে সময় ইসরায়েলি পতাকা ওড়ায়, স্লোগান দেয় এবং ৭ অক্টোবর থেকে গাজায় আটক ১৩৬ জন জিম্মির ছবি সম্বলিত পোস্টার বহন করে। হামাস বলেছে তারা যুদ্ধ শেষ করার জন্য যে কোনো চুক্তির অধীনে গাজায় অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে ইচ্ছুক। অন্যদিকে ইসরায়েল বলছে যে তারা যুদ্ধ শেষ করতে পারে যদি হামাসকে নিরস্ত্র এবং ভেঙে ফেলা হয়। ১৯ মে থেকে ইসরায়েল গাজার উপর থেকে ১১ সপ্তাহের সাহায্য অবরোধ তুলে নেওয়ার পর থেকে সীমিত পরিমাণে জাতিসংঘের সরবরাহ পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার পর থেকে জাতিসংঘ এবং জিএইচএফ উভয় কার্যক্রমের সাহায্য নিতে গিয়ে ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পর্যাপ্ত খাবার এবং প্রয়োজনীয় ত্রাণ এখনো পৌঁছাতে পারছে না অসহায় মানুষগুলোর জীবনের তাগিদে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার বলেছেন যে গাজায় মার্কিন সমর্থিত ত্রাণ অভিযান স্বভাবতই অনিরাপদ, এটি মানুষকে হত্যা করছে। গুতেরেস বলেন যে জাতিসংঘের নেতৃত্বে মানবিক প্রচেষ্টা শ্বাসরোধ করা হচ্ছে। সাহায্যকর্মীরা নিজেরাই ক্ষুধার্ত, মানুষকে কেবল নিজেদের এবং তাদের পরিবারের জন্য খাবার জোগাড় করার চেষ্টা করে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, খাদ্যের সন্ধান কখনোই মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়। গাজা উপত্যকার বর্তমান অবস্থা আর শুধুমাত্র একটি ভূরাজনৈতিক সংঘর্ষ নয়, এটি একটি গভীর মানবিক সংকট। প্রতিদিনের হামলায় নিহত হচ্ছে নারী, শিশু ও নিরপরাধ অসংখ্য মানুষ, যাদের কাছে রাজনীতি কিংবা কূটনীতি নয়, বেঁচে থাকার সংগ্রামই মুখ্য। একদিকে গাজার ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষগুলোর চিৎকার, অন্যদিকে তেল আবিবের বিক্ষোভে জিম্মিদের পরিবারের আহ্বান। এই দ্বৈত বাস্তবতা আরো জটিল করে তুলেছে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে। এই সহিংসতা কবে শেষ হবে কেউ জানে না, কিন্তু এটুকু নিশ্চিত, প্রতিটি বিলম্ব মানে আরো মৃত্যু, আরো ধ্বংস। তাই এখনই সময় রাজনৈতিক স্বার্থ নয়, মানবতার জয় নিশ্চিত করার। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।